নিকাশি নালা ভরাটের কারণে দুদিনের বৃষ্টিতেই জলমগ্ন প্রাথমিক বিদ্যালয়। পোকামাকড়ের আতঙ্কে স্কুলে ছাত্রছাত্রীদের পাঠাতে নারাজ অভিভাবকরা। ঘটনাটি পুরাতন মালদার বালাসাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের। গত 2 দিনের বৃষ্টিতে জমি মাফিয়াদের ভরাটের কারণেই নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়ে বিদ্যালয়, যার ফলে ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতির হার সামান্য। স্কুলে প্রায় 216 জন ছাত্রছাত্রী, অথচ স্কুল জলমগ্ন হওয়ার পর থেকেই মাত্র 30 থেকে 40 জন ছাত্রছাত্রীর উপস্থিতি। কারণ সেই জলে সাপ পোকামাকড়ের উপদ্রব। অনেক অভিভাবকরাই স্কুলে এসে ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন বাড়িতে। জল পারাপার করে মিড ডে মিলের খাওয়া বা ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। ভীষণ সমস্যার মধ্য দিয়ে ক্লাস করাতে হচ্ছে শিক্ষকদের। এই ঘটনায় এর আগেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল বলে অভিযোগ। এবারও এই ঘটনা নিয়ে লিখিতভাবে জানানো হবে বলে জানান শিক্ষকরা। এখানে মানে এটা তো স্কুল। স্কুল কি অবস্থা এখন? এই তো জল অবস্থা, ছেলেপিলে যেতে পারে না, স্কুল বন্ধ হয়ে থাকছে। এই তো কেন? ওই জলের জন্য। দুদিন তো বৃষ্টি হয়েছে। দুদিন বৃষ্টি হলেই জল জমে যায়। একদিন জোরে বৃষ্টি হলেই জল জমে যায়। কোন স্কুলে? এটা হলো প্রাইমারি স্কুল। কি অসুবিধা হয়? অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারে না, জামা কাপড় ভিজে যায়, মাস্টাররা বসে থেকে ঘুরে চলে যায়। আর কি করবে? ভিতরে তো জল জমে আছে স্কুলে। হ্যাঁ, স্কুলের ভিতরে জল জমে আছে। কিন্তু সাপ পোকামাকড় তো উপদ্রব আছে। হ্যাঁ, তা তো হয়ই। সাপ পোকামাকড় আতঙ্কে আছেন সবাই। হ্যাঁ, আতঙ্কের মধ্যে থাকতেই হয়। রাস্তায় মানুষের চলাফেরার অসুবিধা। জল এদিকে জল বেরোয় না? না, জল বেরোবার জায়গা না। আগে তো বেরিয়েছে জলটা। বেরোতো, এখন আর বেরোয় না। কালভারটা বন্ধ হয়ে গেছে। কেন? কারা বন্ধ করে? ওদের কথা বলতে পারবো না আমি, কারা করেছে চিনিয়ে না লোকজন, কি করে বলবো। কোন দিকে জল বেরোতো? জল বেরোতো ওই সাইড দিয়ে যেতে জল। ওই সাইডে এখন কি অবস্থা? ওই সাইডে ভরে দিয়েছে। ভরার কারণে এই জল আটকেছে। হ্যাঁ, তারপর আটকাচ্ছে এই জল ভরার কারণে। কালভারটা করা ছিল, কালভারটাকে বন্ধ করে দিয়েছে। এটাই। এই এলাকার জলটা নেমে গেছে। হ্যাঁ, এই এলাকার জলটা এদিকে নেমে গেছে পুরোটা। হ্যাঁ, এই আমাদের এই জায়গাটা নিচা কিনা নেমে যেত। এখন ভরাটের কারণে বন্ধ হয়ে গেছে। এখন ভরাটের কারণে হলো কিসের কারণে আমি তো বলতে পারবো না এসব। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আরতি স্বর্ণকার। হ্যাঁ, আরতি স্বর্ণকার। এটা কোন জায়গাটা? এটা বালাসাহাপুর 4 নম্বর। রান্না করি। কিসের রান্না? এই মিড ডে মিলে রান্না করি। কি অবস্থা? কি অবস্থা মানে এখানে জলে ভর্তি হয়ে থাকে। আর আরো যদি বৃষ্টি হচ্ছে তো ঘরের ভিতরে জল ঢুকে যেত। আমাদের খুব অসুবিধা হচ্ছে। ট্যাঙ্কির জলটা কেটে উঠতেছে বৃষ্টি হলে পরে। জল নিয়ে আর এই বৃষ্টির মধ্যে আমরা কেমন করে আমরা বাচ্চাদের খেতে দেবো বলেন? আমরা তো পিছিয়ে পড়ে গেলে তো আমাদের কোমর মাঝে ভেঙে যাবে। এত অসুবিধা রান্না করা যায়? জল পেরিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, জল পরে যেতে হচ্ছে, জল পরে জল আনতে হচ্ছে, খাদ্য দিতে হচ্ছে। নোংরা জল দেবে? নোংরা জল, একদম নোংরা জল। আর এই জল পড়ালে তো আমাদের শুধু ঘা হয়ে যাবে। আর এদিকে সাপ চলে আসে, তারপর পোকামাকড়। আর একটু বাচ্চারা যদি সাপে টাপে কামড় দেয় তখন কি হবে? কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে এখানে উঁচা করে দিই, হয়তো সিমেন্ট বালু দিয়ে উঁচা করুক, নাহলে মাটি ভালো প্লেন করে দিই, নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আপনার নাম? আমার নাম সরস্বতী শিকদার। এটা আমাদের বিদ্যালয়টা, যেটা বালাসাহাপুর নিম্নবুনিয়াদী বিদ্যালয়, এই স্কুলটা হচ্ছে আপনার মালদা সার্কেলের মধ্যে অবস্থিত এবং এখানে মোটামুটি 200-র বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে আর কি। ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্টই রয়েছে, যার ফলে এখানে কিন্তু কোনোদিন ছাত্রছাত্রীর অভাব হয়নি। পঠন খুব ভালো হয় বলে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে খুব ইন্টারেস্ট পায় আর কি। কিন্তু লাস্ট 2 বছর ধরে প্রতি বছর বর্ষাকালে আমাদের স্কুলটা জলমগ্ন হয়ে পড়ে এবং এমনকি বৃষ্টি কমে যাওয়ার পরেও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলটা স্টে করে যায়, যার ফলে আমাদের পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল চত্বরে এবং বাথরুম, ক্লাসরুমের বাইরেও জল জমে রয়েছে এবং হাঁটু জল ঠেলে ছেলে মেয়েদের ক্লাসরুমে যেতে হচ্ছে। এবং আমরা ভয়ও পাচ্ছি, বিভিন্ন রকম পোকামাকড় উপদ্রব বেড়ে যায় এই সময়, আপনারা জানেন, যার ফলে যে কোনো ছেলে মেয়ের ক্ষতি হতে পারে, এটা একটা আশঙ্কা রয়েছে এবং আমরা খুব চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছি। গত বছর আমরা এসব স্কুলকে জানিয়েছিলাম, আমরা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে না জানালেও ছবি সমেত আমরা জানিয়েছি এবং আমাদের স্যার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন এবং এটার একটা সুরাহা হবে বলে আমরা একটা আশা করেছিলাম। কিন্তু আলটিমেটলি এবছরেও আমরা দেখতে পাচ্ছি যে একই সমস্যা। আমাদের ওইদিকে একটা নিকাশি ব্যবস্থা ছিল, কিন্তু সেই নিকাশি ব্যবস্থাটা টোটালি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু
জলটা মানে ড্রেনেজ সিস্টেমটা আর কাজ করছে না, যার ফলে জলটা স্টে করে যাচ্ছে এবং আমাদের প্রত্যেকে খুব অসুবিধা হচ্ছে। কতদিন হলো যে নিকাশি ব্যবস্থা বন্ধ? নিকাশি ব্যবস্থাটা মোটামুটি 2023 সাল পর্যন্ত, মানে 2023 সালের আগে 2022 সাল অবধি ছিল। 2023 সাল থেকে এই সমস্যাটায় আমরা পড়েছি আর কি, 2023 এবং এই 2024। নিকাশি ব্যবস্থা বন্ধ হলো কি করে? নিকাশি ব্যবস্থাটা কে বা কারা কিভাবে বন্ধ করলো ওটা তো আমার জানা নেই, কিন্তু একসময় নিকাশি ব্যবস্থা ছিল এই আপনার রাস্তার ধারে দেখবেন একটা কালভেটের মতো ব্যবস্থা ছিল, সেখান দিয়ে জলটা পাস হয়ে ওই পারে চলে, রোডের ওই পারে চলে যেত, যার ফলে এখানে জলটা জমতে পারতো না, কারণ সারা গ্রামের জল এখান দিয়ে এসে ওই নিকাশি ব্যবস্থার মধ্যে দিয়ে বাইরে জমা পড়ে আর কি, বাইরের দিকে চলে যায় আর কি। এখন পুরো জল কখনো জমছে? এখন পুরো জলটা স্কুল চত্বরে জমছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার এমনকি স্কুলে আসার যে এন্ট্রান্স যে রয়েছে, রাস্তা যে রয়েছে, প্রবেশ পথ যেটা রয়েছে, যেখান দিয়ে মেন রাস্তা রয়েছে, সেখান দিয়ে ছেলেমেয়েরা আসতে ভয় পাচ্ছে। কিছু কিছু গার্জেন স্কুলে বাচ্চাদের নিয়ে আসতে গিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং গ্রামবাসীরাও খুব কষ্ট করে রাস্তাটার উপর দিয়ে, ওদের তো বাড়ি ঘর আছে, চলাফেরা করতেই হবে, ওরা কষ্ট করে চলাফেরা করছে এবং রাস্তাটাও জলের তলায় চলে গিয়েছে। ছাত্রের যে উপস্থিতির হার কম, এই কারণে? ছাত্রের উপস্থিতির হার এই সমস্ত কারণেই কম, কারণ জমা জলে তো কেউ চট করে আসতে চাইবে না, কারণ সাপ পোকামাকড়ের উপদ্রব রয়েছে, যার ফলে ওরা ভয় পাচ্ছে, এই কারণে উপস্থিতি কমে গিয়েছে। আজকে কোনো রকমের দুটো ক্লাসের ছেলে মেয়েদের বসিয়ে দিয়ে, যে দিকটা আমাদের একটু শুকনো রয়েছে, যে দিকটা মানে জল জমে আছে ঠিকই, কিন্তু ওই দিকটা জল পার হয়ে ছেলে মেয়েদের এদিকে আসতে হবে না, সেখানে আমরা বসিয়েছি এবং একটা ক্লাসে প্রায় 2-3টে করে ক্লাস নেওয়া হচ্ছে, একটা শ্রেণীকক্ষে 2-3টে করে ক্লাস একসাথে চলছে। বলছি স্কুলে টয়লেটের ব্যবস্থা খুব সুবন্দোবস্ত রয়েছে, খুব ভালো রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি সেখানেও ছেলেমেয়েরা যেতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে টয়লেটে কি অবস্থা রয়েছে, জল জমে রয়েছে। মিড ডে মিলের যে রান্নাঘর, সেই রান্নাঘরের বাইরেও জল জমে রয়েছে এবং মিড ডে মিলের যে সমস্ত আপনার গিয়ে শুকনো মানে চাল ডাল যেখানে থাকে, যে ঘরে থাকে, তার সামনেও জল জমে রয়েছে এবং সেখান থেকে কোনো রকমের চাল ডাল নিয়ে এসে রান্না করা হচ্ছে, রান্না করে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, আজকে সকালেও কথা হয়েছে স্যার স্কুলকে, ওনারা একটা অ্যাপ্লিকেশন লিখতে বলেছেন, সেই অ্যাপ্লিকেশন এখন লেখার কাজ চলছে আর কি। গত বছর আমরা 26 জানিয়েছিলাম এবং আমরা এতটা আশা করিনি যে আমরা যেহেতু এটা সরকারি জায়গা, এটা চট করে হয়তো জলদি সমাধান হয়ে যাবে, কিন্তু ইট ইজ আনফর্চুনেট দ্যাট হায়ার অথরিটিজ ডিড নট টেক এনি স্টেপ টু সলভ দ্য প্রবলেম। অরূপ রতন সরকার, সহশিক্ষক, বালাসাহাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। ওখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই জন্যই ওখানে জলটা, বৃষ্টির জল যেটা হয়েছিল সেটা জমে গেছে, মানে স্কুলের প্রাঙ্গণে জমা হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে। আর ওইখানে আমি দেখি খোঁজ নিয়েছি, এসআই আমাকে রিপোর্ট করেছেন, আমি যাব এবং ওখানকার যেহেতু ওটা পঞ্চায়েত এলাকা, আমি পঞ্চায়েতের সঙ্গে, স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন করা হয়। কালভার্ট ছিল জল, হ্যাঁ, কালভার্টের ওটা কেন ওটা মানে বন্ধ হলো, কি কারণে বন্ধ হলো, ওটা যেন উনি ব্যবস্থা করে দেন, ওখানে লোকাল অথরিটি উনি তো। বাচ্চারা তো স্কুলে অসুবিধার মধ্যে এই ঘুরে আসতে গিয়ে গিয়ে উপস্থিতির হার কম, পড়াশোনা তো ব্যাহত হচ্ছে। কি উদ্যোগ নেবেন? আমি নিজে গিয়ে দেখবো, ওর জায়গাটা দেখে কথা বলবো, আমি ওনার যে পঞ্চায়েত আছে তার সঙ্গে কথা বলবো, যেন স্কুলের কোনো সমস্যা যেন না হয়, বাচ্চাদের কোনো সমস্যা যেন না হয়, স্কুলটা ঠিকঠাক যেন চলে, জলটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়, বৃষ্টির জলটা যেটা। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।